আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প আণবিক বোমা। রাখাল নিতাইকে একটা চড় মারিল। চড়ের কারণ অনুসন্ধান করিবার প্রয়োজন নাই, হয়তো কারণ একটা ছিল, কিন্তু চড়টাই আসল। নিতাই রোগা পটকা লোক, সে রাখালের চড় ফিরাইয়া দিতে পারিল না। ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া পড়িল। রাখাল দম্ভ ভরে বুক ঠুকিয়া আস্ফালন করিতে লাগিল। কিছুক্ষণ পরে নিতাই প্রকাণ্ড একটা লাঠি ঘুরাইতে ঘুরাইতে বাহির হইয়া আসিল এবং রাখালকে আক্রমণ করিল। রিক্ত হস্ত রাখাল লাঠির বেগ সহ্য করিতে পারিল না, দ্রুত পলায়ন করিয়া নিজের ঘরে ঢুকিল। নিতাই এবার বুক ফুলাইয়া আস্ফালন করিল। তারপর রাখাল বাহির হইল ইয়া লম্বা এক তলোয়ার লইয়া। দেখিয়াই নিতাই রণে ভঙ্গ দিয়া নিজ কোটরে ঢুকিয়া দ্বার বন্ধ করিল। এইভাবে চলিতে লাগিল। প্রথমে চড়ের প্রতিক্রিয়া চক্রবৃদ্ধির আকারে বাড়িয়া চলিল। রাখাল বন্দুক বাহির করে তো নিতাই কামান বাহির করে। তখন রাখাল বাধ্য হইয়া ট্যাঙ্ক আবিষ্কার করে। নিতাই অমনি বোমারু বিমান বাহির করিয়া তাহার জবাব দেয়। কিন্তু দুজনের মধ্যে বাহুবলের সাম্য কিছুতেই স্থির হয় না। মাঝে মাঝে এক পক্ষর লড়াই হইয়া যায়, কখনো এ পক্ষ হারে, কখনো ও পক্ষ। তারপর আবার গৃহে ফিরিয়া গিয়া নূতন অস্ত্র আবিষ্কারের মতলব আটে। এইভাবে দুজনে দুজনের অনিষ্ট চিন্তা করিতে করিতে অনেক দিন কাটিয়া যায়। ইতিমধ্যে দুইটা দল সৃষ্টি হইয়াছে, এক দল নিতাইয়ের পক্ষে, এক দল রাখালের পক্ষে। পক্ষপাতহীন দু একজন লোক মাঝে মাঝে ক্ষীণকণ্ঠে বলে, ঝগড়া মিটায়া ফেলো, হিংসার দ্বারা হিংসার ক্ষয় হয় না, বৃদ্ধি হয়। কিন্তু কে তাহাদের কথা শোনে? অবশেষে একদিন রাখাল আবিষ্কার করিল আণবিক বোমা। সিংহনাদ করিয়া বলিল, নিতাইকে তো সাবার করিবই, দলকে দল একটি বোমায় পোড়াইয়া মারিব, বাতি দিতে কাহাকেও রাখিব না। বোমার ক্রিয়া দেখিয়া সকলেই থরহরি, শত্রু মিত্র সকলেই শঙ্কায় কণ্টকিত হইয়া উঠিল। এবার তো আর কেহ বাঁচিবে না। যে সকল ধর্মপরায়ণ লোকের ধর্মজ্ঞান সুপ্ত ছিল, বিষ বাষ্প হাওয়াই বোমা পর্যন্ত যাহাদের বিবেককে জাগাইতে পারে নাই, তাহারা সত্রাসে চিৎকার করিয়া উঠিলেন, না না, এটা উচিত হবে না। আণবিক বোমা ছুড়িলে ধর্মযুদ্ধ হয় না। আশ্চর্য! ষণ্ডা রাখাল যখন দুর্বল নিতাইকে চড় মারিয়াছিল, তখন ধর্মযুদ্ধের কথা কেহ তোলে নাই, বরং বীরভোগ্যা বসুন্ধরা বলিয়া বাহুবলের বাহবা দিয়াছিল। এখন তাহারাই বাহুবলের চরম পরিণতি দেখিয়া সবচেয়ে উগ্র ত্রাহি ত্রাহি ডাক ছাড়িতে লাগিল। যুদ্ধের সম্পর্কে ধর্মের কথা কিছু নূতন নয়, কিন্তু যতদূর মনে পড়ে, ইন্দ্রজিৎ যখন মেঘে লুকায়া যুদ্ধ করিয়াছিল, তখনও বাল্মীকি মুনি তাহার দোষ ধরিতে পারেন নাই। সরলমতি বৃদ্ধ মুনি বোধহয় ভাবিয়াছিলেন যে, যুদ্ধটাই যখন ন্যায়সঙ্গত বলিয়া স্বীকার করিয়া লওয়া হইয়াছে, তখন তাহার ভঙ্গি বিশেষে আপত্তি করা চলে না। যা হোক, রাখালের তর্জন গর্জন শুনিয়া নিতাই ভয় পাইয়া গেল। গলায় কাপড় দিয়া সে রাখালের ক্ষমা ভিক্ষা করিল। যুদ্ধ শেষ হইয়াছে, সকলেই আনন্দিত, রাখালের তো কথাই নাই। অপদস্থ এবং নিগৃহীত নিতাই ভাবিতেছে, কতদিনে এমন অস্ত্র বাহির করিতে পারিবে যাহার দ্বারা সে এই পৃথিবীটাকে সমুদ্রের জলে চটকায়া, তাল পাকাইয়া, সূর্যের আগুনে পুড়াইয়া ঝামা করিতে পারিবে, এবং তারপর সেই ঝামা ভগবানের রগ লক্ষ্য করিয়া ছুড়িয়া মারিবে। ব্যাস, আজ এই পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।